কুফফার দেশে ঘুরতে যাওয়ার বিধান কি? এটা তো প্রাইমারি হারাম ঘুরতে যাওয়ার। আপনাদেরকে আমি বলছি, তো আপনারা নতুন জানেন না যে আমার বাড়ি সিলেট এবং আমার অনেক আত্মীয় স্বজন ওই পারে আসেন, মিনিং করিমগঞ্জ বদরপুরে আসেন আমার আত্মীয় স্বজন ক্লোজ, আমার আম্মার আপন কাজিন, ফার্স্ট কাজিন বা এরকম ছিলেন। আমার খুব ইচ্ছে ছিল আমার যখন টাকা পয়সা হবে তখন ইন্ডিয়া বেড়াইতে যাব, এবং ওই দিকটা সুন্দর, শিলং এবং এই সিলেট দিয়ে যেতে যাওয়া যায়। কিন্তু যখন টাকা পয়সা হইলো তখন জানলাম যে কাফের দেশে বেড়াইতে যাওয়া হারাম। তা আমি আর সেই প্ল্যান বাদ দিছি। এখন আমাকে অনেকে বলেন যে ইউরোপে বা এসে যাইতে দাওয়াতি কাজে। সেই দিনে একদিন বলছেন ফ্রান্সে থাকেন, আমাদের আবু বকর জাকারিয়া ভাই বোধহয় এই জমা দিচ্ছেন, মানে পাসপোর্ট জমা দিচ্ছেন ভিসার জন্য, এরকম কথা বললেন উনি। আমি জানি না সত্য জানি না, আমি জিজ্ঞেস করি না জাকারিয়া ভাইকে। ওনারা মানুষ, ওনারা বড়, মঞ্জুর ভাই গেছেন, তারপরে যে কেউ যেতে পারেন, যান, ওনারা যান, আসেন, ওনাদের পারপাস আছে। তা আমারে বলতেছেন আপনিও আসেন। তা আমি বললাম যে আমার তো এই কনফিডেন্স নাই যে ফ্রান্সের রাস্তায় অর্ধনগ্ন মেয়ের দিকে আমার চোখ যাবে না, এই কনফিডেন্স আমার নাই, হইলে আমি যাইতাম, আমি দুর্বল মানুষ। তো বলছি শীতের দিনে আসেন তাহলে। শীতের দিনে আসেন, শীতের দিনে তো সব ঢাকাঢুকি থাকে। আচ্ছা, তো প্রাইমারিলি নিষিদ্ধ, তবে দাওয়াতি কাজের জন্য যেতে পারেন, সেটা আলাদা জিনিস। বেড়ানো যাওয়ার জন্য বা এনজয় করার জন্য যাওয়া নিষিদ্ধ। আচ্ছা, আজমির শরীফের জন্য যাওয়া আরও নিষিদ্ধ, আর কি ডবল নিষিদ্ধ। বাংলাদেশে বহু মানুষ আজমির নিয়তি করে, মানতি করে আজমিরে যাবেন, এই কাজটা হইলে আজমিরে যাবো আর কি, সেটা আরও বড় নিষিদ্ধ জিনিস। সেজদা করতে বাধ্য করায় আপনাকে ওখানে গেলে, দেখতে গেলেও সেজদা করায়। আসসালামু আলাইকুম সাহেব, বেদিনদার পরিবারে দিনের প্রতিষ্ঠা কিভাবে করতে পারি? আপনার নিজের পরিবারের কথা যদি বলে থাকেন, সেখানে একটা ওয়ে হচ্ছে ভালো একটা এক্সাম্পল হওয়া। অনেক সময় আমরা কিন্তু দাওয়াতি প্রচেষ্টার স্কোপটাই নষ্ট করে দিই তাড়াতাড়ি করতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে। আমি ধরেন নামাজ শিখছি, এইভাবে পড়তে হয় নামাজ, নতুন করে শিখছি, গিয়ে বাপরে আব্বা তুমি কি করো এটা, তোমার তো কোনো নামাজই হয় না, এই বাপ কি বলে, কোথায় যাস তুই, কালকে থেকে বাইরে যাওয়া বন্ধ, তাই না? আমরা নষ্ট করে ফেলি জিনিসটা, সেটা করব না আমরা। আমরা প্রথমে হচ্ছে যে আমাদের আচরণ এবং ব্যবহার অতি অবশ্যই সফট এবং সুন্দর হইতে হবে, এইটাতে কোনো 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 ছাড় নাই। দ্বিতীয় হচ্ছে আপনি নিজে এক্সাম্পল হন। আপনার মা বা আপনার বাবা যদি দেখে যে আমার ছেলেটা আগে এই করতো, এই করতো, এই করতো, রাত্রে 11টায় বাড়িতে ফিরতো, বিড়ি খাইতো বা আরও কিছু, সিনেমা দেখতো বা এটা করতো, আমার ছেলেটা জবের থেকে এই পথে আসছে, দেখতেছি সব দিক দিয়ে ভালো, এখন সে সবার জন্য সেফ, সে কখনো মিথ্যা বলে না, সে কখনো গালিগালাজ করে না, সে কখনো প্রতারণা করে না, সে কখনো চিৎকার করে না, তাইলে কি এটা সবচেয়ে বড় দাওয়াত না? আপনার আব্বা আম্মা চিন্তা করবে যে কি হয়েছে ছেলে, মানে কোথার থেকে তার এই হইলো, রাদার দেন আপনি গিয়ে বলেন তোমরা এতদিন যা করছো সব বাতিল। তোমরা তা আব্বা আম্মা বলে আমরা মুসলমান না? অনেক আব্বা আম্মা কিন্তু এরকম করে, তার্গু করে, তুই কি একলা মুসলমান, আমরা মুসলমান না? তা আপনি কি বলবেন, তোমরা কাফির বলবা? বলবেন না, সেটা বলা উচিত না সেটা, কারণ তারা হয়তো তাদের কাছে হয়তো খবরটা পৌঁছায় নাই। তাদেরকে টাইম দেন, তাদেরকে সুযোগ দেন। আচ্ছা।